পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে এবার রাজ্য জুড়ে আন্দোলনে নামল আরএসপি। সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে পঞ্চম শ্রেণীর এক নাবালিকাকে ধর্ষণ ও নৃশংসভাবে খুনের ঘটনা এবং মালদায় অপর এক নাবালিকা ধর্ষণের ঘটনার প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে দলটির নেতৃত্ব। আরএসপির প্রাক্তন বিধানসভা প্রার্থী ও কর্মী অর্ণব চৌধুরী বলেন, গত ১৫ বছর ধরে বাংলায় যে ধর্ষণ সংস্কৃতি শুরু হয়েছে তা আজও অব্যাহত। বারুইপুরে পঞ্চম শ্রেণীর একটি বাচ্চার উপর যে নৃশংস অত্যাচার চালানো হয়েছে এবং যেভাবে তাকে খুন করে জলে ফেলে দেওয়া হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। তিনি আরো বলেন, অপরাধীদের দল বা ধর্ম না দেখে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন না হলে এই ধরনের অপরাধের প্রবণতা কমবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। নির্বাচনের আগে বর্তমান শাসক দলের দেওয়া প্রতিশ্রুতিগুলোর কথা নিয়ে বাম নেতারা প্রশ্ন তোলেন, নারীদের নিরাপত্তা এবং দৃষ্টান্তমূলক শাস্তির যে আশ্বাস দেওয়া হয়েছিল বাস্তবে কতটা বাস্তবায়িত হয়েছে। এছাড়া অন্নপূর্ণা ভান্ডার বা বিনামূল্যে বিদ্যুৎ সংক্রান্ত নির্বাচনী প্রতিশ্রুতিগুলো সরকার মানছে না বলেও আরএসপির পক্ষ থেকে দাবি করা হয়। সংগঠনের মহিলা নেত্রী সুচিতা বিশ্বাস বলেন, নারীদের ও সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তার দাবিতে এবং বারুইপুর ও মালদার ঘটনার প্রতিবাদে তারা থানা পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে। মোমবাতি জ্বালিয়ে ক্ষোভ ও শোক প্রকাশ করার পাশাপাশি অপরাধীদের এমন শাস্তির দাবি করেন যা সমাজে এমন কাজ করার কেউ সাহস না পায়। শাসক দলের ২.৫ মাসের কার্যকলাপে রাজ্যের সাধারণ মানুষ আতঙ্কিত বোধ করছেন বলেও আরএসপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এই বিষয়ে আরএসপি কর্মী সুচিতা বিশ্বাস কি জানিয়েছেন, শুনুন। আজকে আমরা যে প্রোগ্রামটা করব, বারুইপুরে যে নাবালিকাকে ধর্ষণ করে খুন করে যে আজকে বিভৎসভাবে যে খুন করা হয়েছে জলে ফেলে দিয়ে, তারই প্রতিবাদে আমরা আজকে এখানে মিছিলটা করব। মিছিলটার রুট আমরা থানা মোড় পর্যন্ত যাব, যে ওখানে আমরা মোমবাতি জ্বালাবো, জ্বালিয়ে আমরা ওখানে শোক প্রকাশ করে আমরা প্রতিবাদ জানিয়ে আমরা আসবো। আপনার দাবি কি রাখছেন? দাবি যে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এই ধরনের ঘটনা যেন আর না ঘটে। সরকারকে তার সেই নিশ্চয়তাটা দিতে হবে, মহিলাদের নিরাপত্তার নিশ্চয়তাটা দিতে হবে, সাধারণ মানুষের নিরাপত্তার নিশ্চয়তাটা দিতে হবে। শুধু বারুইপুর নয়, মালদাতে এই ঘটনা ঘটেছে এবং গোটা পশ্চিমবাংলা জুড়ে বিভিন্ন আনাচে কানাচেতে বিভিন্ন ধরনের ঘটনা ক্রমাগত ঘটেই চলেছে। দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি এবং এমন শাস্তি দাও যাতে এই ধরনের কাজ করতে কেউ যেন চিন্তা ভাবনা করে। আমরা এর আগেও দেখেছি, তৃণমূল আমলেও দেখেছি যে কোনো তার শাস্তি হয়নি, কিছু হয়নি, খুনিকে ধরা যায়নি। আমরা দেখছি এই আমলে এসে এত ২ মাস হলো, ২ মাস ২.৫ মাস হলো এরা শাসন ক্ষমতায় বসেছে, তার মধ্যে যে কাণ্ডগুলো ঘটছে এটাতে সত্যি আমরা আতঙ্কিত হয়েছি এবং জানি না এর কতটা বিচার এরা পাবে। তবে আমরা আমাদের প্রতিবাদ আন্দোলনের বিচার পাওয়ার জন্য আমরা চালিয়ে যাব। এই বিষয়ে আরএসপি নেতা অর্ণব চৌধুরী কি জানিয়েছেন? আজকে আমাদের আরএসপির তরফ থেকে বারুইপুরে যে নৃশংস ঘটনা ঘটেছে, ক্লাস 5-এর একটা বাচ্চাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং মালদাতেও আরেকজন নাবালিকা ধর্ষণ হয়েছে, এর বিরুদ্ধে এই যে ধর্ষণ সংস্কৃতি আজ গত ১৫ বছর ধরে শুরু হয়েছিল, সেটা যে এখনো চলছে, তার বিরুদ্ধে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য, এবং সেটা দোষীদের দল না দেখে, ধর্ম সম্প্রদায় না দেখে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমাদের আজকে আরএসপি মিছিল। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে, সাজলো নতুন সাজে।